নাইমা আপু, হ্যাঁ রিয়া, তোমার মনে আছে আমি কি বলেছিলাম? হ্যাঁ মনে আছে। তাহলে তোমার কাজ তো তুমি পূর্ণই করেছো, এখন আমার কাজটা শুধু বাকি। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমার কাজটাও এখন পূর্ণ শুরু করি। করো। হ্যাঁ, ঠিক শুরু আছে, করো। এখন দর্শক আমি হচ্ছে বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি রান্না করার আগে মূলত আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে দেখবেন মাংস যদি বেশি সেজে এড়ায় যায় হাত দিয়ে, তাহলে বেশি কিন্তু মজা লাগে, অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ। সেই জন্য আমি করব সেটা হচ্ছে আমি মাংসটা এখন কাটবো আগে। দেখেন আমি এই যে এই মাংসগুলো, মানে আমরা যেহেতু বিরিয়ানি রান্না করব এটা দিয়ে, মাংসটা আমি এই রকম পিস করব যাতে মানে হয় সবারই হয় একটু হ্যাঁ। করে। এখানে যেহেতু অল্প পরিমাণের মাংস আছে, শুধু মাংসই আছে তারপরে। হ্যাঁ শুধু বুঝলে? মাংস। এই যে দেখেন আপনারা এইরকম করে নেবেন। এটুকু হচ্ছে তেল। আসলে মাংসের সাথে তেল না থাকলে আবার ভালো লাগে না, তেল এগুলো না থাকলে আবার ভালো লাগে না। হ্যাঁ, যাই হোক এরকম করে আমি কেটে নেব। ছোট ছোট পিস করে নিচ্ছে। হ্যাঁ, আমি তো জানতাম রিয়া কোনো কিছুই পারে না, কিন্তু এখান থেকে সব পারে রে। হ্যাঁ, সব পারি কিন্তু কখনো কিছু করি না বাসায়। আসলে আমার মা আমাকে দিয়ে কোনো কাজ করায় না, এটা হচ্ছে বিষয়। অনেক ভালোবাসে যাতে আমার হাত মাত না পুড়ে যায়, যাতে কোনো কষ্ট না হয়, সেই জন্য আমার মা আমার জন্য নিজেই করে সব কিছু। এখন আমি মাংসটা ধুয়ে নেব। আজকে আমাদের গিন্নি রান্না করে খাও। কি কটা বাছা হচ্ছে? কেন তুমি দেখতেছ না? তোমাকে রাইখে আমরা বিরিয়ানি রান্না করে ও খাও। তোমরা খাবার, আমি কি আঙ্গুল চুষবো? হ্যাঁ। আমিও খাবো। তাইলে বসে থাকো, রিয়ার রান্না হবে তারপর খাবে। রিয়া এখন ধৌত করতেছে। হ্যাঁ, অনেক সুন্দর মাংস, তো খালি মাংসই মানে কোনো হাড্ডি নাই, তাই না? এই যে আর একটা ধোয়া দিলেই হয়ে যায়। এই যে দেখেন পানিটা কত পরিষ্কার হয়ে গেছে। আসলে দর্শক বন্ধুরা কি বলবো, এদের রান্নাও শেষ হয় না, আমি খাইবেরও পারি না। কেবলমাত্র রান্না শুরু করলাম আর তোমার খাওয়ার কথা। আচ্ছা যাই হোক দর্শক, এখন ধোয়া হয়ে গেছে। এখন এটা শুধুমাত্র মানে আমার এরকম আমরা না করলেও পারি, আপনারা না করলেও পারবেন, কিন্তু এটা হচ্ছে সিজার জন্য, শুধু গোস্তটা যেন রান্না করার সময় মানে অতটা জাল দিতে না হয়, সেই জন্য হচ্ছে আমি লবণ দেবো, একটু হলুদ দেবো। তারপরে হলুদ দিয়ে আমি যতক্ষণ আমি বিরিয়ানির চাউলটা রান্না করব ততক্ষণ এটা সিজে যাবে, মানে এটা ঢেকে রাখবো এমনি কাঁচায়। বুঝলি সিজে থাকি সিজে যাবে মানে কি নরম হয়ে যাবে মাংসটা, এমনিতেই মানে লবণ দিলে সব জিনিস নরম হয়ে যায়। এটা হচ্ছে এখন ঢেকে রাখবো, ঢেকে রেখে এখন আমরা রান্নার কাজে চলে যাব। এখন আমি চাউল মানে রান্না করে দিয়ে তারপরে এইটা হচ্ছে ঢেকা থাকবে, তারপরে এটা আমরা রান্না করবো। আগে ভাজনাটা করে নেব, যেটা বিরিয়ানির উপর দিয়ে দেয় সেটা আগে ভেজে নেব, তারপরে হচ্ছে রান্নার কাজ শুরু করবো। রিয়া, হ্যাঁ আমি কিন্তু সুন্দর মতো চাল ধুয়ে নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, রেখে দাও। বসো, তুমি বসে পড়ো। বসার জায়গা ওই পাশে বসি, নয় এখানে বসি। একটু তেল দিয়ে দেবো, একটু কম তেল আছে এখানে। আমার এটা হয়ে গেছে, এখন আমি নামাই দেব। বেরেস্তা করে নিলা তাই না? দেখেন এটা হচ্ছে উপর দিয়ে দেব, ঠিক আছে তাই না? ঠিকই আছে। এখন আমি চাউল দিয়ে দেব হচ্ছে কড়াইতে। তাহলে আমি ভাবছি তুই আমার কলেজে ডাইলি দে। দাও এমনি দাও। তাও ভালো, তাই তো কই রিয়া আমার কয় ডাইলি দে হনে পানি। এখন এটা হচ্ছে আমরা চাউলটা ভালোভাবে আগে ফুটাই নেব, তারপরে হচ্ছে আপনাদের মাঝে আবার আসতেছি। দেখেন আমার ভাতটা অনেকটাই হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। ওর ভাত আমি কিন্তু চলে আইছি, আমাকে রাইলাই একা একা বিরিয়ানি খাস্তাও না। আমি একটু যাই সরি গেছি কাজ নেই, আর একা একা কিভাবে রাঁধতেছে। আরে সেন রে ওই অনেক ফুটটা দাও। সুন্দর তো হইছে, শান্তি, অর্জন শান্তি। করতেছে ওই একদম। ফুটটা দাও। এটা তো চাউলটা এখনো ফুল সেদ্ধ হয়নি, আর গোস্তের ভিতরে দিলে আরো সেদ্ধ হয়ে যাবে। বাহ ভাই
একদম পারফেক্ট ভাবে একদমই হয়ে গেছে তাই না? আমি পানি পরিমাণ মতোই দিছি। তুমি আমি জানি দেখতেছি না নিজে সব জানি। রান্নাই একটু একটু পারে ও, তাই না রে শোভা? হ্যাঁ শোভা তো অবাক হচ্ছে যে ও রান্না করতেছে। আসলেই তো। হচ্ছে ভাতটা নামাই নিছি, মানে এখন তাহলে এখন কি ডাল দাঁড়াবে দে তাড়াতাড়ি, খিদে লাগছে। না, এই যে এখানে পানি আছে বুঝছো, মূর্খ তুমি চুপ করে থাকো। মিন তো রান্না জানেই না। বোঝে না। হ্যাঁ আসলে আমি বুঝি না। না বুঝলে পরে তাহলে পানি রয়েছে, আপনি এইটা বুঝলেন না, অশিক্ষিত। হ্যাঁ মূর্খ। আসলে দর্শক বন্ধুরা, রিয়ার হাতে আপনারা কিছুদিন আগে দেখছেন অনেক সুন্দর একটা পাঙাশের রান্না, আজকে কিন্তু করতেছে বিরিয়ানি রান্না। হ্যাঁ এখন আমি তেলটা দিই, হ্যাঁ দিয়ে দেন। সোয়াবিনের তেল। না অলিভ এটা অলিভ অয়েল তেল, দেখেন ওই আপনি অনেক মানে বন্ধুরা এখন হচ্ছে তেল দিয়ে দিয়েছি। এখন আমি প্রথমে দেব যেটা, সেটা হচ্ছে পেঁয়াজ, মরিচ। মরিচ একটু ফাড়ে দাও, পেঁয়াজটা একটু নেড়ে নিবেন। হ্যাঁ তারপরে না না তুই দিয়ে নেবে তাই হয়ে যাবে। রিয়ার রান্না আজকে। তারপরেই হচ্ছে পুড়ে যাবে। তারপর পুড়ে যাবে, তারপরে আগুন লেগে যাবে, তাই কি হবে? আমার আগুন লাগে না। নিজেই একটা আগুন, এটিএম বোমা। হ্যাঁ আমার তো খিদাতে পেট চৌচো করতেছে। ও খিদেতে বুড়ি হয়ে গেছে। এখন এই যে এইখানে মরিচ কাটা আছে, বেশি মরিচ দেবো না, এইটুকু দেবো। এই যে এটা হচ্ছে আদা, আদা কাটা এতটুকু। এটা সাদা ফল, সাদা ফল। এটা হচ্ছে রসুন বাটা, জিরা। জিরা বাটা, জিরা বাটা। এটা হচ্ছে রসুন বাটা। হ্যাঁ রিয়া অনেক সুন্দর করে রান্না করতে পারে, একদম পাকা গিন্নির মতো করে। খেলেই বোঝা যাবে কেমন টেস্ট। এত পরিশ্রম করতেছি, টেস্ট তো হবে। এখানে হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া শুধুমাত্র তরকারিতে একটু মানে কালার হওয়ার জন্য দেয় মানুষ। হচ্ছে এই যে এটা সজের গুঁড়া, মানে খুবই টেস্ট লাগে, মানে বাসনাটা বের হয় সুন্দর না। জি তুমি দেখো দেন। এটা জিরার দাও, ওটা সজের গুঁড়াই ছিল। লবণ, পাকা রাঁধুনি রাঁধতেছে। রাঁধুনির গুঁড়োটা ছিল। ও রাঁধুনি গুঁড়া। এখন আপনারা সবাই এই যে এগুলা দিয়ে দেবেন, এই যে এই ফলমল এগুলা দিয়ে দিবেন। ফলমল, হ্যাঁ। এই যে হ্যাঁ দাঁত ও, দিয়ে দাঁত দিয়েই কাটা। দাঁত দিয়ে না কাটলে স্বাদ লাগে না, আপনারা জানেন না তাই, তাই না? এইটার যে বাসটা বের হয়েছে, আর দেখেন কালার, দেখেন এইদিক দেখেন কালার, দেখেন অনেক সুন্দর ভাই। মরিচের গুঁড়া দিতে হবে। একটু মরিচের গুঁড়ো দিতেই হবে। হয়েছে, এই মরিচের গুঁড়ো ঝাল কিন্তু অনেক। মরিচ কম দেওয়া হয়েছে। আমি যেহেতু ঝাল আমি কম খাই, তোমরা তো ঝাল খাও না। হ্যাঁ আমি তো ঝাল কম খাই। মানে ঝাল খাওয়া হয়ে গেছে, আমাদের থেকে শিখছে, আমাদের থেকে শিখছে। আর আমার শ্বশুর বাড়ির লোকজনও প্রচুর ঝাল খায়, ডাকাতি ঝাল। মরতে দিয়ে দাও। রিয়াই রাঁধবিনি রে, হনে পাকা গিন্নি রাঁধতে না। লা লা লা, খালি আমি হচ্ছে রান্না করি যখন, তখন গান গাই। কি গানটা গাও দেখি, কত? আমি যখন রাঁধতে বসি শান্ত বাজার বাসি, রান্না বাড়া রেখে আমি কেমনে ঘরে আসি, তাই নাকি? রান্নার সময়ই বাজে। বাবারে আমি কি দিয়ে বোঝাই, কাঙ্কের কলসি নিয়ে প্রেম রমনায় যায়। তো দর্শক বন্ধুরা, আপনারা মশলা পেঁয়াজ এইগুলা সব কিছু একটু কষায় তারপরে এখানে হচ্ছে গোস্তটা দিয়ে দিবেন। দেখেন হাত দিয়ে গোস্ত দিবে। কি সুন্দর, মানে গোস্ত হচ্ছে এখন নরম হয়ে গেছে। দেখো এখানে এমনি আগে থেকেই লবণ দিছিলাম আমি, লবণ আর হলুদ দিয়ে আপনাদের তো দেখানো হয়েছে। আসলে সব কিছুতেই আপনারা বিসমিল্লাহ বলবেন, তাহলে জিনিসটা বেশি স্বাদ হয় আমার মনে হয়। বরকত হয়, বিসমিল্লাহ। আর আমার এটা অভ্যাস হয়ে গেছে, মানে রান্না করবে গেলে কয়বার বিসমিল্লাহ করে আমি নিজেও জানি না, যাতে স্বাদ হয়। যাতে স্বাদ হয়। যাই হোক, এখন আস্তে আস্তে হোক। চুলার পাওয়ারটা কম, মানে আমার গরমই এর থেকে বেশি, ওর যেরকম পাওয়ারই নেই। দর্শক, এখন আমি এটা ঢেকে দেব। এটা হচ্ছে 10 মিনিটের মতো রাখবেন, রেখে তারপরে গোস্তটা সিজে গেলে তারপরে আর একটু পানি দিয়ে ভাত দিয়ে দেবেন, তাই কমপ্লিট।
মাংসটা কি কষানো হয়েছে, আমি কিন্তু মানে কেউ না খাইলে ক্যামেরাম্যান খেয়েছে। ভাইয়া সেই সাথ বলেন তো মাংসটা সিদ্ধছে? একদম অনেক নরম হয়ে গেছে, নরম হয়ে গেছে। একদম নরম হয়ে গেছে। এখন দিতে পারবো না, এখন এর ভেতরে তুমি এটার ভিতর খাবে। সবাইকেই দিতে হবে, তোমাকে দিলে তার কারণ সবাই মন খারাপ করবে। তুমি কি চাও যে মন খারাপ করুক সবাই? তাহলে আচ্ছা একবারে বিরিয়ানির সাথেই খাবো। হ্যাঁ বিরিয়ানির সাথেই খাই আমরা, দেখি না, কিরকম বাসনা সুন্দর আসছে। এই রে। এটা আমার ভাগ্যে ছিল কিছু। তুই নিজের থেকেই খাবো না, কিন্তু সবাই যেটা খায় সেটাই আইছে, ও কিন্তু তেলেরটাই খায়। তেলে খায় দেখ ভাগ্য কি জিনিস, দেখ সেই বিশ্বাস আমার রিজিকি নাই, এই জন্য আমার মুখ আইলো না না করছুন দিয়ে মুখ ধাক্কা দিয়ে হেলা দে। আচ্ছা যাই হোক, ওটুক ওর যেহেতু খুব খেতে মন চাইছিল তাই আল্লাহ এটা ওর রেজেকে দিয়ে দিছে। এই রেস্টুরেন্টে যা 150 টাকা 200 টাকা 250 টাকা 500 টাকা প্লেট খান, ওইগুলো ফেল হয়ে যাবে আপনাদের নিজের রান্না। আসলে এই যে দেখেন দর্শক, একদম মানে কি বলবো, কি যে একটা বাসনা বেরোইছে। আপনারা তো দেখতে পারতেছেন না, না ওরা তো দেখতে পারতিছে ভিডিও না দেখতে পারতেছে, তুমি ওরা তার বাসনা শুকতেছে না, তোমরা তো শুকতেছো। আমার বলো। কাছে সত্যিকার কথা একদম অনেক সুন্দর সেন্ট বাইর হয়েছে, কি বলবো, আমার খাইতে মন চাচ্ছে, তাড়াতাড়ি রান্না শেষ করো। কি বলবো, আমি বলতে পারতেছি না বিষয়টা। এত পারফেক্ট কিভাবে হচ্ছে? পারফেক্ট কিভাবে হয় আমি সেটাই তো বুঝি না, আমি খেয়ে দেখি পারফেক্ট। আর কিছু বলো তোমরা এসব খেতে পারবে না, তুমি বুঝছো? চাকরি তোমাদের চাকরি মতো আমি মানুষরা জানি। এগুলো খেতেই পারবে না। আচ্ছা আপনি তাড়াতাড়ি করেন, আমার ক্ষুধা লাগছে। অসাধারণ। আর বেশিরভাগ হচ্ছে মিমাপুদের জন্য পারফেক্ট হয়েছে, বন্ধ করে দাও। মিমাপুদের জন্য পারফেক্ট হয়েছে কিসের জন্য? ওরা হচ্ছে ঝাল খায়, আর এটা ঝাল ঝালি হয়েছে, ভালো হয়েছে। সবাই এখানে শোভাও ঝাল খায়। হ্যাঁ, আর ঝাল ঝাল হলে ভালোই লাগে খাইতে। আমি ঝাল অনেক খেতে পারি কিন্তু মিষ্টি খুবই কম খাই। এটা এখন একটু ঢাকি দিয়ে রাখতে হবে, তাইলে গান ভালোভাবে যেটুকু চাল আছে সেটা। এটা হচ্ছে আপনারা বিশেষ করে হাত দিয়ে করলে ভালো হয়। গরম কিন্তু না আমার সয়ে যায়। এই নাও। এখন দেখেন মানে সৌন্দর্য, এটা কিন্তু সবাই দেয় আর কি সৌন্দর্যের জন্য। বাসনা বাইরে ছেড়ে গে দি নিমের লাল করি যাচ্ছে। লাল করে আমার ছেলে এখন পর্যন্ত খায়নি। এখন এটা ঢেকে দিব, ঢেকে দিয়ে পরে আমরা খাবো। তো দর্শক বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো আজকের এই বিরিয়ানি রান্না করার ভিডিওটা? যদি এইভাবে মানে বিরিয়ানি রান্না তাহলে ভালো করে দেখায় দাও, ভালো করে দেখায় দাও। কখনো যদি না করেন এইভাবে বিরিয়ানি রান্না যদি কখনো না করেন, তাহলে আমারটা তো দেখলেন, এইভাবে রান্না করে একদিন খাবেন। আমি জানি অন্যরকম ভাবেই সবাই খায়, নাইমাপুরের সবাই। এটা হচ্ছে আমার পদ্ধতি, আমি নিজস্বভাবে, এটা নিজের রেসিপি আমার। আপনাদের অবশ্যই ভালো লাগবে, রান্না করে খাবেন। তো দর্শক বন্ধুরা, আজকের মতো আমরা আসি। পরবর্তী বিরিয়ানি খায় আসি, আমার খিদে লাগেছে। যে সুন্দর বিরিয়ানিটা খেয়ে আসি, বিরিয়ানি খাওয়ার ভিডিও দেখবেন আলাদা। হ্যাঁ, তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।